নাম্বার আলোচনা আমাদের, সেটা হচ্ছে কোরবানির মাংস কয়দিন রাখবো। এখানে একটা ফতুয়া দুই দিকে যায়। গত বছর আমি এই কোরবানির শেষে আমার যে হাদিয়া, এটা নিয়ে তো আমি যাচ্ছি সিএনজিতে। কারণ আর এক ব্যক্তি সে বাড়িতে কোরবানি করছে, বাড়িতে তার কেউ নাই, কিন্তু বাড়িতে এসে কোরবানি করছে। কোরবানি করার পরে তার ভাগে যে পাইছে সেটা তো সে ঢাকায় নিয়ে যাবে, আর গরিবদের যে ভাগ সেটা বাড়িতে দিয়ে যাচ্ছে। পিছনে আর এক ব্যক্তি বসা, সে কোরবানি করে নাই, সে ভিক্ষা করছে। খেয়াল করেন কথাটা, সে কোরবানির মাংস টোকাইছে। এখন যে ব্যক্তি মাংস টোকায় সে চায় যে ইমাম সাহেব ফতুয়া এটা দেখ যে 3 দিনের বেশি খাইতে পারবে না। এটা কে চায়? গরিবে চায়। আর যে ধনী সে চায় যে হুজুর ফতুয়া বাড়াইয়া দেন। ফ্রিজ কেনা হয়েছে, ফ্রিজের অফার ছিল, ডিপ ফ্রিজ নিয়ে আসছি, এটা তো ভরা লাগবে, ফতুয়া কয়টা হবে? কথা বুঝেন নাই? যে গোস্ত টোকায় কোরবানি দেয় না সে চায় যে 3 দিনের ভিতরে সব আমাকে দেখ, আর যে কোরবানি দেয় সে চায় যে আমি কাউরে না দিই। এ সম্পর্কে বুখারীর হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান দাহা মিনকুম ফালা ইউসবিহান্না বা'দা সালিসাতিন ওয়া বাকা ফি বাইতিহি মিনহু শাইউন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যারা কোরবানি করো, তোমাদের কোরবানির মাংস 3 দিন অতিবাহিত হওয়ার পরে কারো ঘরে যাতে আর না থাকে। অর্থাৎ যে ব্যক্তি কোরবানি করেছো সে 3 দিনের পর এমন অবস্থায় সকাল করবা না যে ওই সকালেও তোমার ঘরে কোরবানির মাংস আছে। তাহলে কি বুঝলাম? যে 3 দিনের বেশি মাংস নেওয়া যাবে না। আচ্ছা, এটা রাসূলের একটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবা আজমাইন এই হাদিসের উপরে আমল করেছেন। ফালাম্মা কানাল আমুল মুকবিলু ক্বালু ইয়া রাসূলুল্লাহি নাফআলু কামা ফাআলনা আমাল মাদি। পরের বছর আবার যখন কোরবানি আসছে, এটা তো 1 বছর রাসূল ডিক্লেয়ার দিয়েছে যে 3 দিনের পরে কারো ঘরে যাতে মাংস না থাকে। পরের বছর আবার যখন কোরবানি হইল, সাহাবা আজমাইন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নাফআলু কামা ফাআলনা আমাল মাদি। আমরা কি এই গত বছর কোরবানির মাংসের যে ব্যবস্থাটা করেছিলাম, অর্থাৎ 3 দিনের বেশি নেই নাই, এবছরও কি সেটা? রাসূল বলেন, ক্বালা কুলু ওয়া তুইমু ওয়াদাখিরু। খাও, নিজে কি করো? ওয়া তুইমু, দান করো, ওয়াদাখিরু, সঞ্চয় করো, রাখো, ফ্রিজে ভরো, রাখো। কথা কি বুঝছেন? প্রথম বছর কি ঘোষণা ছিল? 3 দিন। প্রথম বছরের ঘোষণা কি? 3 দিন। পরের বছরের ঘোষণা কি? খাও, দান করো, সঞ্চয় করো।